হ্যালো বন্ধুরা, রিয়া গোপাল এফএমএস চ্যানেলে তোমাদেরকে আবার একবার স্বাগতম। আমি এখন দোকানে আছি, দোকানে বসে বসে ভিডিওটা এডিট করছি, তার জন্য সাইড থেকে গাড়ির আওয়াজ কিছু শুনতে পারো, কিন্তু কী করবো বলো, বাড়িতে থাকি না, আমি দোকানে থাকি। অনেক দিন থেকেই আমি ভিডিওটা এডিট করব ভেবে করা হচ্ছে না, সময় করে উঠতে পারছি না, তো আজ ভাবছি যে এডিট করে নেব। এটা হলো হোলির দিনের ভিডিও, তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা হোলির দিনের ভিডিও। তো সকালবেলা আমি উঠে স্নান টান করে ঠাকুরকে আগে জল দিয়ে নিলাম। অনেক দিন পরে হোলির ভিডিওটা আপলোড করছি বলে প্লিজ তোমরা খারাপ পাবে না। আর এটা দেখো, আমি সকালবেলা আগে ঠাকুরকে আবির দিয়ে নিচ্ছিলাম। তো কাল তো গ্রহণও ছিল, তার আগের দিন গ্রহণ ছিল, যেহেতু ভারতবর্ষে অদৃশ্য তবু কিছুটা মেনেছি। তো আমার ধনু ছিল ঘুমিয়ে, আর এতদিন থেকে না অনেকটাই বৃষ্টি ছিল, তো আমি ভেবেছিলাম হোলির দিনটাও কি বৃষ্টি থাকবে। হোলির দিনে বৃষ্টি থাকলে সত্যি বলো ভালো লাগে না। আর যেহেতু আমি হোলি খেলি না, তবুও রোদ দিলে দিনটা অনেকটাই ভালো লাগে। তো আজ দেখলাম যে ভালো করে রোদ দিয়েছে, তো ভালোই লাগছে দিন। প্রথমে বড় ভেবেছিল দোকান খুলবে না বলে, তারপর সকালবেলা গিয়ে একটু সময়ের জন্য দোকানটা খুলে দিল। যেহেতু আজ বাড়িতেই আছে, হোলির বন্ধ আছে, স্কুলও বন্ধ, টিউশনও বন্ধ, তো বাড়িতেই আছে। আর আমার ধনু এদিকে দেখো ঘুমিয়ে আছে, আর এখন ও উঠে গেছে। দেখো ও উঠার পরে অনেকটাই বায়না করতে থাকে, আমাকে বলবে কোলে নিতে, বা উঠতে চায় না ফট করে, কিন্তু আমাকে যদি বিছানাতে না দেখে আর সামনে না দেখে তাহলেই কাঁদতে থাকে। এদিকে দেখো উঠে গেছে, কিন্তু তবুও শুয়ে আছে, বলছে কি আমি আরো ঘুমাবো, আমার ঘুম হয়নি। তো আমি ওকে বললাম যে বাবা উঠে যাও, আজকে তো হোলি আছে, চলো আমরা রং খেলবো। তারপরেও উঠে গেল। আমি বললাম তোমার বাবা রং নিয়ে আসবে আর তুমি খেলবে, সেটা শুনে অনেকটাই খুশি হয়ে গেল। আর বাইরের দিকটা দেখো অনেকটাই ভালো লাগছে, এখন রোদে একদম ঝকঝক করছে দিনটা। আর এদিকে আমার চারদিকে কাজও পড়ে আছে। এদিকে দেখো আমি এখনো বিছানা উঠাই, তার মধ্যে ওর পাপা এসে গেল, ওর জন্য পিচকারি নিয়ে এসেছে, তো বলছে ওকে হোলি লাগাবে। আগেও হোলি রং লাগাতে দিত না, কিন্তু এখনো অতটা ভয় পায় না, ও ভালো লাগছে। ওর পাপাকে রং লাগাচ্ছে, তারপর বলছে হ্যাপি হোলি বলে, কিন্তু পিচকারিটা ও ছাড়ছেই না হাতে থেকে। দেখো পিচকারিটা ধরিয়ে রেখেছে, আর ওর পাপাকেও রং লাগিয়ে দিচ্ছে। একে একে সবাইকে লাগিয়ে দিচ্ছে, ও বাবাকেও লাগিয়ে দিচ্ছে। দিকে দেখো বাবা বসেছিল, বাবাকে রং লাগায়, তারপর পিচকারি নিয়ে শুরু পিচকারি নিয়ে। ওর মা গরম গরম মালপোয়া বানিয়ে নিয়েছিল, তো সেটা আমি খেয়ে নিচ্ছি গরম গরম চার সাথে। এদিকে ধনুরও খাওয়া নিয়েছে, ও তো কিছুতে খেতে যাচ্ছে না, তবু পটে পটে খাওয়াচ্ছি ওকে। এই যে মোবাইল দেখে দেখে পটে পটে খাওয়াচ্ছি আমি। এদিকে বিছানাটা ঠিক করে নিলাম, বিছনাটা। আর খাওয়া নিয়েছে, ও কিছুতে খেতে যাচ্ছে না, ও শুধু রং খেলবে রং খেলবে। তখন মোবাইল দিয়ে পটে পটে বসালাম। এই যে আমার ধনু। তারপরে বাকি ব্লগগুলো তোমাদেরকে সাথে শেয়ার করছি। এদিকে দেখো ধনু আর পাপাকে বারবারই রং মাখাচ্ছে, আর এদিকে ওর পাপা রেডি হয়েছিল একটু বের হবে বলে, কিন্তু ও তো বারবার রং নিয়ে রং লাগাচ্ছে, ওর ভালো লাগছে। আর অন্য কাউকে লাগাতে চাচ্ছে না, কিন্তু বাড়ির মানুষকে বারবার লাগাচ্ছে। আমাকে যে সকাল থেকে কতবার লাগালো। তারপরে এক দাদা এসেছিল মাকে রং দিতে আর সবাইকে, আর ওর সাথেও এসেছিল, তো আমার ধনুকে বলে বলে লাগালাম। ও কিছুতে লাগাতে চাচ্ছিল না, কিন্তু বলার পরে ওর পাপার সাথে গিয়ে লাগালো রং। ও একে একে সবাইকেই রং মাখিয়ে দিল। ওর আম্মা পুজো দিচ্ছিল, তো ওর আম্মাকেও বলছে যে রং লাগাবে, তো তারপর ওকেও লাগিয়ে দিল, আম্মাকেও লাগিয়ে দিল, আমাকে তো বারবার লাগাচ্ছে। আর এদিকে দেখো পিচকারি নিয়ে কি করছে, আমাকে বলছে মাম্মা রং বানিয়ে দাও, রং বানিয়ে দাও। তো আমি রঙের জল বানিয়ে দিলাম, পিচকারি থেকে ঘুরবে সেটা পারছিল না। তারপর এখন এসে গেছি দিদিদের বাড়িতে। দিদি হচ্ছিল এক মাসির বাড়িতে, তো সেখানে দিদির সাথে গেলাম। তো এই আন্টিটাও এসেছিল, আর ছুদি ভাইও এসেছে, সবাই একসাথে বের হলাম। আমি তো এমনিতে বের হই না, কিন্তু দিদির বাড়ি এসেছিলাম, দিদি যেহেতু যাবে তার জন্য গেছে। আর এদিকে আমার ধনুকে দেখো রং মাখিয়ে একেবারে, আর ওর ভালো লাগছে, ও বলছে যে যাবে যাবে বলে। তো এই যে আরেকটা আন্টির বাড়িতে এসেছিলাম, তো সেখান থেকে রং মাখিয়ে তারপর আরেকটা মাসির বাড়িতে যাব। তারপর দেখো এই যে মাসির বাড়িতে এসে গেছি, আর আমরা বসে আছি, আর ধনু আমাকে বারবার রং লাগাচ্ছে। এদিকে দেখো ও সকাল থেকে যে কতবার আমাকে মাখালো। এটা হলো মাসিদের বাড়ি গেছি যে ওই দাদার বড় দাদার বউ, তো ওই যে আমার ছুটিকে রং মাখাচ্ছে।
তারপর আমি চৌধুরী বলছে আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি, তুমি আমাকে ভিডিও করে দিও। আর কি বলবো, আর এটা এত এনজয়। আর হোলির দিনে সবাই সবাইকে রং মাখায়, সেটা ভালো লাগে। বছরে একবার রঙের উৎসব, আনন্দের উৎসব। তো এদিকে দেখো, এই যে আমি দাঁড়িয়ে আছি, তো আমাকে এখন, আমি তো এতক্ষণ থেকে এতটুক ভরা ছিলাম না, কারণ আমাকে সবাই এতটা রং মাখায়নি। কিন্তু এখন দেখবে দিদি আমাকে কীভাবে রং মাখিয়ে একেবারে ভরিয়ে দেবে। আর এদিকে আমার ধনু, যে যতবার আমাকে রং লাগাবে ও এসে আবার আমাকে রং লাগাবে, এই নিয়ে যে কতবার রং মাখালো তার হিসেব নেই। ও যেহেতু অন্য কাউকে রং মাখাতে না, ও লজ্জা পাচ্ছে না কি বলতে পারি না, কিন্তু মাখাচ্ছে না। তারপর সেখান থেকে চলে আসলাম এই আন্টিদের বাড়িতে, আর এখানে আমাদেরকে মাংস পকোড়া খেতে দিয়েছিল। আর এদিকে দেখো, ধনু ও মাংস খেতে ভালোবাসে, তাই ও এত ঝাল মাংসটাই কীভাবে খাচ্ছে। সেখান থেকে এসে গেলাম দিদিদের বাড়িতে। তো দিদিদের বাড়িতে কিছুক্ষণ বসে আমি আবার বাড়ি চলে যাবো, কারণ এখান থেকে কাপড় টাপড় নিয়ে এসিনি, বাড়ি গিয়ে স্নান করবো, একেবারে নোংরা হয়ে যাচ্ছি। আর এদিকে দেখো ও খেলে খেলে কীভাবে যাচ্ছে, আর ও না একেবারে বাড়িতে যাচ্ছে চাচ্ছিল না, শুধু রং খেলবে। আর ছুটি মেয়েটা আছে না, ওর সাথে শুধু খেলার জন্য পাগল হয়ে গেছে। ও বাইরে কেন আছে, ও কেন স্নান করেনি সেটা বলছে। তো ওকে পটিয়ে আমি কোনো মতে বাড়ি নিয়ে যাচ্ছি। তারপর বাড়ি গিয়ে বানিয়ে নিলাম, মাংস এনে রেখেছিলো তো বানানো হয়নি, সেটাকে বানিয়ে নিলাম। তারপর খেয়ে দিয়ে একটু সবাই মিলে রেস্ট করলাম। তো ধুনো খাইয়ে নিলাম, তারপরে সবাই শুয়ে থাকলাম। আজকের দিনটা অনেকটাই ভালো কাটলো। তোমাদের কেমন কাটলো কমেন্ট করে জানাবে। আর ছোটো কিছু ছিল তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। তো এতদিন পরে ভিডিওটা আপলোড করার জন্য প্লিজ খারাপ পাবে না তোমরা। আমি চেষ্টা করবো তাড়াতাড়ি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে। আমার বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে।